আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। আসলে আমার এই ভিডিওটি যারা নতুন রান্নাবান্না শিখতেছেন তাদের জন্য অনেক উপকার হবে। সেজন্য প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। যখন তেলটা হালকা গরম হবে তখন দিয়ে দিব মাছ। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এরপরে দেখতে হবে মাছগুলো নিচ দিয়ে লাল হয়েছে কিনা। যখন লাল হয়ে যাবে তখন সবগুলো মাছ উল্টে দিতে হবে এবং এই পাশটা ভালোভাবে ভেজা হয়ে গেছে। এরপরে অপর পাশটাও এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো মাছ নামিয়ে নিব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপরে আমি আগে থাকা 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি না হয়। এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নাড়ার পরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটু পরে ঢাকনাটা উঠিয়ে নেব। আবার সুন্দর করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে তরকারি যত বেশি ভাজা হবে তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। তাই অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যেন তরকারিটার স্বাদটা অনেক ভালো আসে। যখন পানিটা মোটামুটি শুকিয়ে যাবে তখন আমি আগে থেকেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আবার মাছগুলোর সাথে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিব যেন মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। ভালোভাবে ভাজে নেওয়ার পরে দিয়ে দিব ঝোল। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখব